2026-এর বাচ্চা কাচ্চারা। তো আমরা কি করি সামারির ক্ষেত্রে, তো সামারির ক্ষেত্রে আমরা কি করি যে উপরের প্রসঙ্গগুলা লিখে ফেলি। ডাইরেক্ট সামারির যে প্রসঙ্গটা আসে, তো বিভিন্ন কবির নাম সহ যদি দেয় বা বিভিন্ন কবি যদি দেয়, অথবা কোনো সাহিত্যকর্ম বা কোনো কিছু সম্পর্কে যদি বই মেলা বা কোনো কিছু দেয়, তাহলে আমরা কি করি হুবহু তা লিখে ফেলি। তো এখানে কিছু নিয়ম আছে, সামারি কিছু নিয়ম আছে, হ্যাঁ। তো সামারির কিছু নিয়ম ফলো করতে হবে। তো আমরা কি জানি যে সামারির নিয়মের ক্ষেত্রে প্রথমে তো আমরা কি করব যে সামারিতে প্রথম আগে সামারিটা পড়বো, সামারি পড়ে জানবো যে আমাদের প্রথম কি সম্পর্কে দিচ্ছে, যে কোনো টপিক সম্পর্কে বা কোনো কবি সম্পর্কে আগে আমরা সামারিটা বিস্তারিত পড়বো। বিস্তারিত পড়ার পরে আমরা যদি কবি সম্পর্কে দিয়ে থাকে, বিশেষ করে বেশি প্রশ্ন সামারিতে কবি সম্পর্কে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা বিবেকানন্দ বা বিভিন্ন জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, বিভিন্ন কবি সম্পর্কে বিশেষ করে এগুলো আছে, বা উইলিয়াম শেক্সপিয়ার, ইংলিশ কবিগুলা, ইংলিশ সাহিত্য কবি, তো এগুলো সম্পর্কে আসে সামারিতে। তো সামারিতে প্রথমে আমরা সামারি টপিকটা পড়বো যে কি সম্পর্কে দিচ্ছে, এবং ওই টপিক সম্পর্কে কি আমরা বিস্তারিত জানবো, যে এখানে কি বলছে কি যে ওই টপিক, ওই জন্মসাল, মৃত্যুসাল, কবির সাহিত্যকর্ম, এগুলো জানবো। তারপর আমরা দেখবো, দেখার পর আমরা একটু পয়েন্ট পয়েন্ট করবো যে কি। তো প্রথমে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, বা দ্য প্যাসেজ অ্যাবাউট, এগুলা লিখবো, লিখে ওই টপিকের নামটা লিখবো। ব্যক্তির নাম লিখে তাহলে ব্যক্তির নাম দিব, বা কোনো সাহিত্যকর্মের নাম দিলে ওইটা দিব। হ্যাঁ, তারপরে প্রথমে আমরা কি করব যে জন্মসালটা দিব। হ্যাঁ, প্রথমে কি করব যে সামারিতে লিখবো কি যে প্রথম জন্মসাল বা জন্মস্থান, সামারিটা পরে দেখবো যে কি জন্মসাল বা জন্মস্থানটা কোথায় দেওয়া আছে। তো আমরা জন্মসাল এবং জন্মস্থানটা লিখবো। তারপরে পড়াশোনা এবং তার প্রতিষ্ঠানের নাম লিখবো, ঠিক আছে। তো তারপরে তার পড়াশোনা এবং তার প্রতিষ্ঠান কোথায়, কত সালে সে পড়াশোনা শেষ করছে, বা সে কোন প্রতিষ্ঠানে কত, মানে কত ভালো রেজাল্ট করছে, কিরকম তার প্রাতিষ্ঠানিক জ্ঞানগুলো লিখবো। প্রাতিষ্ঠানিক জ্ঞানগুলো আমরা নিজের মতো করে লিখবো, ঠিক আছে। আমরা কিন্তু হুবহু মানে কপি করবো না, ডাইরেক্ট পেজেস থেকে হুবহু কপি করবো না, পেজেস থেকে নিব বাট কপি করবো না, ঠিক আছে। তো তার প্রতিষ্ঠান এবং পড়াশোনা ও তার প্রতিষ্ঠানের নাম, এবং তার প্রতিষ্ঠানকে মানে তার কোনো দল আছে কিনা, বা সে কোনো সংগঠন করছে কিনা, বা সে প্রাতিষ্ঠানিক চলাকালীন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময় সে কোনো, ধরেন কাজী নজরুল ইসলাম লেঠু গানের দলে যোগ দিছে, হ্যাঁ, ওইরকম তার কোনো কিছু, সে কোনো সংগঠন আছে কিনা, বা সে কোনো সংগঠন প্রতিষ্ঠা করছে কিনা, ওই রকম লিখবো, ঠিক আছে। তারপর লিখবো কি তার অবদান এবং তার বই, তার অবদান এবং তার বই লিখবো, তার কি কি কোন কোন সাহিত্যকর্মে তার অবদান ছিল, বা কোন কোন বই তিনি প্রতিষ্ঠা করছে বা সে লিখছে, তো এগুলা লিখবো। হ্যাঁ, তার বিবাহিত জীবন এবং তার, এগুলা লেখা লাগে না, এগুলা না লিখলেই ভালো। তবে সামারিটা কি করবো, সামারি যদি এরকম একটা প্যাসেজ থাকে, মনে রাখবা যদি একটা প্যাসেজ, বেশি লিখবো না, ঠিক আছে। মোটামুটি এক পেজে মানে অতটুকু পর্যন্ত লিখবা, পেজে থাকে অতটুকু পর্যন্ত সামারি লিখবা, অতটুকু পর্যন্ত সামারি লিখলে হয়ে যাবে, ঠিক আছে। বেশি লিখবা না, সম্পূর্ণ পেজেজ লেখার দরকার নাই। সামারি মানে কি শর্ট, একদম শর্ট শর্ট। তার সবকিছু দিব, তার এখান থেকে খুব শর্ট শর্ট কয়েকটা লাইন নিয়ে সামারি শেষ করে ফেলবা, ঠিক আছে। তার সাহিত্যকর্ম লিখবা, দেন তার কাজ লিখবা, সে কি কি মানে কোন কোন কাজ করছে, দেশের জন্য কি কি কাজ করছে, বা তার সমাজের জন্য কি কি কাজ করছে, সে কোন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা মাধ্যমিক কোন কোন মানে কাজকর্ম সে জড়িত ছিল, ওগুলা লিখবা। হ্যাঁ, তারপরে পুরস্কার লিখবা, সে কি কি পুরস্কার পাইছে, তার কি কি পুরস্কার পাইছে খুব সংক্ষিপ্ত লিখবা, তার পুরস্কারের উল্লেখযোগ্য পুরস্কারগুলোর নাম লিখবা, ঠিক আছে। তারপরে তার মৃত্যুসাল এবং সে মৃত্যু স্থান লিখবা, সবে শেষে কি লিখবা, তার মৃত্যু স্থান এবং কি মৃত্যু সাল, এটা লিখে একদম একটা পেজে যদি থাকে এরকম, তো আনসার টু দি কোয়েশ্চন নং 8 বা 9 লিখবা। লেখার পরে কি অতটুকু পর্যন্ত সামারি লিখবা, ঠিক আছে। সম্পূর্ণ পেজেজ লেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে ফুল মার্ক পেয়ে যাবা আশা